জয় গুরু। আমার চ্যানেলে সকলকে স্বাগত। অনেকেই বলেন এই জন্মে তো কোনো পাপ করিনি, তাহলে এই নরক যন্ত্রণা কেন সহ্য করছি? আপনাদের প্রশ্নের উত্তরে স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ শেষের পর গান্ধারীকে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কি দিয়েছিলেন উত্তর? না, মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন, আমি যে কষ্ট যন্ত্রণা সহ্য করছি, তুমিও তোমার সব হারিয়ে একদিন এইভাবেই একাকী মৃত্যুবরণ করবে। রাগ আর ক্ষোভের মাথায় অভিশাপ দিয়েই বুঝতে পারলেন তিনি কি করে ফেললেন। গান্ধারী অভিশাপ দেওয়ার পর বুঝতে পারলেন যে তিনি কি করলেন। অনুতপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন গান্ধারী, যে আমি এই জন্মে কি এমন পাপ করেছি যে তুমি আমাকে এত কষ্ট দিলে? আমি রাজার মেয়ে, দেখতে সুন্দরী, আমার স্বামী অন্ধ, তার জন্য আমিও অন্ধ সেজে সারা জীবন রয়ে গেলাম। আমি রানী হয়েও কোনো মর্যাদা পাইনি। আমার 100 সন্তান থাকা সত্ত্বেও আজ আমার চোখের সামনে নৃশংসভাবে তোমরা মেরে ফেলে আমার সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিলে। আমার চোখের সামনে আমার সন্তানরা মারা গেল। আমি তো এই জন্মে কোনো পাপ করিনি, তবে কেন আমার এত বড় দুঃখ যন্ত্রণা তুমি বলে দাও কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, আপনি এই জন্মে কোনো পাপ করেনি, এটা ঠিক কথা। তবে 100 জন্মের আগের কথা আপনার মনে আছে কি? 100 জন্মের আগের কথা আপনি মনে করুন। 100 জন্ম আগে আপনি কৈশোরী অবস্থায় 100 প্রজাপতিকে ধরে ঘাসের শীষ দিয়ে প্রজাপতি চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে বিয়ে খেলেছিলেন। সেই 100 প্রজাপতি যাদের আপনি নৃশংসভাবে মেরে বিয়ে বিয়ে খেলেছিলেন, তারাই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিল। আপনি হয়তো বুঝতে পারেন না কি করেছেন। দেবী, আপনার তো আনন্দ করবার কথা, প্রতি জন্মে তিলে তিলে আপনাকে এই নরক যন্ত্রণা পেতে হয়নি। 100 জন্ম আগের শাস্তি এই জন্মে দিলে কেশব? শ্রীকৃষ্ণ বললেন, আপনার কর্ম অনুযায়ী পুণ্য কর্ম শেষ হলে পাপ কর্মের শাস্তি পান। আপনার শূন্য কর্ম শেষ হতেই আপনার পাপ কর্মের শাস্তি পেলেন। ধৃতরাষ্ট্র সব শোনার পরে বললেন, আমি কি পাপ করেছি কৃষ্ণ? আমি জন্মান্ধ হয়ে 100 পুত্রের মৃত্যু আমি দেখলাম, তুমি আমাকে জন্মান্ধ করে আমার 100 বীর সন্তানকে নৃশংসভাবে খুন করলে। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আপনি এক বর্ষার দিনে শিকার করতে গিয়ে পথ হারান। হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সঙ্গী পাত্র মিত্ররা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। আপনি একা হয়ে পথ খুঁজতে থাকেন, চারিদিকে আপনি শুধু খুঁজে বেড়াচ্ছেন। এদিকে বনের মধ্যে হিংস্র পশু আনাগোনা সত্ত্বে সন্ধ্যা নামছে দেখে আপনি একটা উঁচু গাছে উঠে বসেছিলেন। সেই গাছে বাসা করেছিল এক দম্পতি পাখি, সুখ পাখি। সুখ পাখি আপনাকে চিনতে পারে, সে তার স্ত্রীকে বলে, আমাদের অতিথি হয়ে রাজা এসেছেন। তিনি এই ঝড় জলে রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছেন, আমি একটু আগুনের ব্যবস্থা করি। বলে সেই সুখ পাখি উড়ে গ্রামে গিয়ে ঠোঁটে করে এক টুকরো আগুন আর কিছু শুকনো ডালপাতা এনে আপনার সামনে জেলে দেয়। আপনি হাত পা সেঁকে গরম হলেন এবং খুব আশ্বস্ত বোধ করলেন। সুখ পাখি বুঝতে পারে আপনার খিদে পেয়েছে। সুখ পাখি তার স্ত্রীকে বলে, বাসায় অতিথি এসেছে, তাকে খেতে দেওয়া উচিত, অতিথি সেবা নারায়ণ সেবার সমান। বলেই সুখ পাখি বলে, শোনো, তুমি সন্তানদের দেখো, আমি নিজে প্রাণ দিচ্ছি, আগুনে আমি ঝাঁপ দিচ্ছি, আমি আগুনে ঝাঁপ দিয়ে অতিথি সেবা করি। এই দেখে সুখ পাখির স্ত্রী চিন্তা করলেন, আমার স্বামী যখন আগুনে পুড়ে মারা গেল, সেবা করলো অতিথি, তা আমি কেন জীবনটা রাখবো? আমিও রাখবো না। তখন স্ত্রীও ওই আগুনের মধ্যে ঝাঁপ দিল। সুখ পাখি, আমিও সহমরণে গিয়ে অতিথি সেবা করে স্বর্গে বসবাস করব। এই বলে সেও আগুনে প্রাণ বিসর্জন দিল। আপনি সেই পাখিকেও খেয়ে ফেললেন। এই পাখি দুটোকে খেয়ে আপনার আরো খিদের লোভ বাড়লো। আপনি খাবার খুঁজতে খুঁজতে এদিক ওদিক যখন দেখছেন, তখন দেখছেন তো ওই সুখ পাখিদের 100টা পাখি, ছোট্ট ছোট্ট পাখি বাচ্চা রয়েছে। আপনি একটা গরম কাঠ, জ্বলন্ত কাঠ একটা গরম করে নিয়ে ওদের চোখের মধ্যে সব ঢুকিয়ে দিলেন। অসহায় পাখিদের চোখের মধ্যে ঢুকিয়ে দেন এবং নিজের পেট ভরান। এর মধ্যে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটছিল। আপনার সন্ধানে সবাই খুঁজতে এসেছিল। আপনি তাদের গলার স্বর শুনে নিচে নেমে আসেন গাছ থেকে। তারপর সবাই নিজের রাজ্যে ফিরে যান। আপনার সেই নৃশংসভাবে সুখ পাখি দম্পতি 100 সন্তানকে মারার পাপে আপনি 100 জন্ম পরে জন্মান্ধ, সাথে সেই সুখ পাখি দম্পতির 100 সন্তানই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিল। শ্রীকৃষ্ণ বললেন, আপনি এই জন্মে বা আগের জন্মে যে পাপ করবেন, আপনার পুণ্যকর্ম শেষ হতেই আপনি সেই পাপ কর্মের শাস্তি হিসেবে ফল ভোগ করবেন।
এটাই নিয়তি, তো ঈশ্বরের কোনো হাত নেই। আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। সে 1 জন্মের হতে পারে, 100 জন্ম আগেও যে কর্ম করছেন তার ফল আপনি এখন ভোগ করতে পারেন। আমরা হয়তো ভাবি যে এই জন্মে তো আমি কিছু করিনি, তাহলে আমার কেন এত কষ্ট? কিন্তু চিন্তা করলে দেখা যাবে হয়তো কোনো জন্মে আমি হয়তো এমন পাপ কাজ করেছিলাম, সেই পাপের কাজে ফল আমাকে এখন ভোগ করতে হচ্ছে। তাই কর্ম করতে হবে খুব সাবধানে, যাতে আমাদের কর্ম যেন কোনো খারাপ যেন না হয়। সেই জন্যে সেই ভেবেই আমাদের হাঁটতে হবে। গান্ধারী এবং ধৃতরাষ্ট্র কেন এত কষ্ট পেলেন?